ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজ আমি আপনাদের সামনে আলোচনা করব জিনকে কিভাবে হত্যা করবেন, কোন আয়াতের মাধ্যমে জিনকে হত্যা করবেন, জিনকে জবাই করবেন, জিনকে কতল করে দিবেন, কোন আয়াত কিভাবে প্রয়োগ করবেন সেই বিষয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনি যদি জিনকে হত্যা করার নিয়তে, জিনকে কতল করে দেওয়ার নিয়তে, জিনকে জবাই করে দেওয়ার নিয়তে, জিনকে ধ্বংস করে ফেলার নিয়তে, জিনকে পুড়িয়ে দেওয়ার নিয়তে যদি আপনি রুকাইয়া শিখেন, রুকাইয়া করেন, রুকাইয়া করতে যান, তাহলে আল্লাহ তাআলা আপনার রুকাইয়াকে কবুল করবেন না। জিন জাতিকে আপনি হত্যা করতে পারবেন না, পুরাইতে পারবেন না, জবাই করতে পারবেন না, কারণ জিন জাতি আল্লাহ তাআলার সৃষ্টি জীব। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন প্রশ্ন হচ্ছে, মুদাব্বিররা জিন কেন জবাই করে, কখন জবাই করে, জিনকে কখন হত্যা করা জায়েজ, কিভাবে হত্যা করা জায়েজ, জিনকে কখন পুরানো জায়েজ, সেই বিষয়ে আমার আরেকটি ভিডিওতে আমি আলোচনা করছি। রোগীর উপর যখন জিন হাজির হবে, প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায় আপনি ওই জিনকে কতল করতে যাবেন না, পুরাইতে যাবেন না, ওই জিনকে জবাই করতে যাবেন না। ওই জিনকে আপনি জাহান্নামের ভয় দেখাবেন, জাহান্নামের আয়াতগুলো আপনি বেশি বেশি করে পাঠ করবেন। যত ধরনের রুকাইয়ার আয়াত আছে, যত ধরনের রুকাইয়ার দোয়া আছে, সমস্ত আয়াত, সমস্ত দোয়া আপনি ওই রোগীর উপর প্রয়োগ করবেন। ওই জিনকে আপনি জবাই করতে যাবেন না। জাহান্নামের যে আয়াতগুলো আছে, যেমন সূরা বুরুজের এই আয়াতটি আপনি উচ্চস্বরে বারবার আপনি তেলাওয়াত করতে থাকবেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এই আয়াতটি আপনি বারবার তেলাওয়াত করতে থাকবেন। তারপর আপনি এই আয়াতটি আপনি পাঠ করবেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এরকম ভাবে আপনি উচ্চ স্বরে রাগান্বিত হয়ে আপনি এই আয়াতটি আপনি পাঠ করতে থাকবেন। তারপর সূরা বাকারার প্রথম 5 আয়াত, সূরা বাকারার লাস্টের 5 আয়াত আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে থাকবেন। সূরা হাশরের শেষ 5 আয়াত আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে থাকবেন। সূরা জিনের প্রথম 5 আয়াত আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে থাকবেন। এরকম ভাবে আপনি তেলাওয়াত করতে থাকবেন। এক সময় দেখবেন ওই রোগীর শরীরে জিন আর থাকতে পারবে না, জিন চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, আপনি সব আয়াত আপনি পাঠ করছেন, যত জাহান্নামের আয়াত আছে সমস্ত আয়াত আপনি ওই রোগীর উপর প্রয়োগ করছেন, যত ধরনের রুকাইয়ার আয়াত আছে সমস্ত প্রকার রুকাইয়ার আয়াত আপনি ওই রোগীর উপর তেলাওয়াত করছেন, তারপরেও কোনো ভাবে ওই রোগীর শরীর থেকে জিন চলে যাইতে চাচ্ছে না। ওই রোগীর সাথে লাভার জিন, ওই রোগীর সাথে আশিক জিন, জিন কোনোভাবে রোগীর শরীর ছেড়ে চলে যেতে চাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি ওই জিনের গার্জিয়ানকে ডাক দিবেন, জিনের বাবা মাকে ডাক দিবেন। জিনের বাবা মা যখন আসবে তখন আপনি ওই জিনের বাবা মার কাছ থেকে আপনি ওয়াদা নিবেন। ওয়াদাটি এরকম ভাবে নিবেন, ওই জিনের বাবা মার হাতে এই জিনকে আপনি উঠাইয়া দিবেন এবং ওই জিনের বাবা মা আপনাকে ওয়াদা দিবে, হুজুর আমাদের এই লোককে, আমার সন্তানকে আপনি প্রথমবারের মতো ছেড়ে দেন, আমার সন্তান আপনার রোগীকে আর ক্ষতি করবে না। দ্বিতীয়বার আবার যদি আপনার রোগীর ক্ষতি করে তখন আপনি আমার সন্তানকে আপনি যা ইচ্ছা তাই করবেন, আমার সন্তানকে আপনি হত্যা করে ফেলবেন। এই বিষয়ে আমরা কোনো অভিযোগ করব না, আপনার ফ্যামিলির কোনো ক্ষতি করব না এবং হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করব না। এমন ভাবে ওই জিনের বাবা মার কাছ থেকে আপনি ওয়াদা নিয়ে নেবেন। ওই জিনের বাবা মার কাছ থেকে আপনি ওয়াদা নিয়ে ওই জিনকে ছেড়ে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, ওই জিনের যদি বাবা মা না থাকে তাহলে আপনি কার কাছ থেকে ওয়াদা নেবেন? ওই জিনকে বলবেন, তোমার কি সর্দার আছে, তোমার নেতা আছে, তোমার লিডার আছে, ওনাদেরকে ডাকো। ওই জিনের বাদশাকে আপনি ডাকবেন, ডেকে এনে ওই জিনের বাদশা, ওই জিনের নেতা, ওই জিনের লিডারকে আপনি বুঝিয়ে বলবেন, তোমার দলের এই লোক আমার রোগীকে এমন ভাবে ক্ষতি করে ফেলছে। তখন আপনি ওই জিনের
লিডার অথবা নেতার কাছ থেকে, ওই জিনের গার্জিয়ানের কাছ থেকে আপনি ওয়াদা নিবেন। ওয়াদা নিয়ে তারপর আপনি এই জিনকে ছেড়ে দিবেন। আবার যখন এই রোগীর শরীরে কিছুদিন পর আবার এই জিন চলে আসবে, এই জিন আসার পর আপনার রোগীকে বারবার আঘাত করতে থাকবে, আপনার রোগীকে শাস্তি দিতে থাকবে। সেই ক্ষেত্রে আপনি এই জিনের ব্যাপারে যার কাছ থেকে আপনি ওয়াদা নিয়ে, যার হাতে আপনি এই জিনকে উঠাইয়া দিছিলেন, ওই জিনকে আপনি ডাকবেন। জিনের বাবা মা অথবা জিনের গার্জিয়ান অথবা জিনের বাদশাহ অথবা জিনের সর্দার, যেই হোক না কেন, যার হাতে আপনি ওনাকে উঠাইয়া দিছিলেন ওয়াদা নিয়ে, ওই জিনকে আপনি ডাকবেন। ডাকার পর আপনি জিজ্ঞাসা করবেন, তুমি তো ওয়াদা দিয়ে তোমার এই লোককে, এই জিনকে তুমি ছাড়াইয়ে নিয়ে গেছিলা, সে তো আবার চলে আসছে, তোমরা তো ওয়াদা ঠিক রাখো নাই। এখন তোমাদের এই লোককে আমি হত্যা করতে বাধ্য হলাম। এই জিনকে হত্যা করার কারণে তোমরা আমার ফ্যামিলির উপর কোনো ক্ষতি করতে পারবা না এবং হাসরের ময়দানে তোমরা অভিযোগ করতে পারবা না। এমন ভাবে ওই জিনের গার্জিয়ানের কাছ থেকে আপনি ওয়াদা নিয়ে তারপর এই জিনকে আপনি হত্যা করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কোন আয়াতের মাধ্যমে কিভাবে এই জিনকে আপনি হত্যা করবেন? সূরা বাকারার 178 নম্বর আয়াত এবং 179 নম্বর আয়াত 7 বার পাঠ করবেন। আপনার হাতে 7 বার ফু দিবেন, আপনার ডান হাতে 7 বার ফু দিবেন। ফু দেওয়ার পর আপনি আপনার রোগীর গলায় এরকম ভাবে আপনি ফেসাইতে থাকবেন। আপনি মনে মনে ধারণা রাখবেন আপনি জিনকে কতল করে ফেলছেন, আপনি জিনকে জবাই করতেছেন। এরকম ভাবে ধারণা রেখে আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, এই অবাধ্য জিনকে জবাই করার জন্য তুমি শক্তি দান করো। এরকম ভাবে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রেখে, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে এরকম ভাবে আপনি জিনকে জবাই করবেন। জিনের গলায় এরকম ভাবে হাত দিয়ে ফেসাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে জিন হত্যা হবে, জিন জবাই হবে, জিন কতল হবে ইনশাআল্লাহ। সেই আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি বিল আবদি বিল আবদি ওয়াল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মা'রুফি ওয়া আদাউন ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ ফামান ই'তাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। এরকম ভাবে আপনি 7 বার তেলাওয়াত করবেন, আপনার হাতে 7 বার ফু দিবেন।